অনুসরণ আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম। আমরা যদি সুন্নাত পালন করি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। সুন্নাত শব্দের শাব্দিক অর্থ পদ্ধতি, তরিকা, রীতিনীতি, নিয়ম কানুন। কিন্তু কার নিয়ম কানুন, কার পদ্ধতি, এটা ইসলামী পরিভাষায় সকলেই জানেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পছন্দনীয় পথ, যে মত, যে কথা, যে কাজ, এগুলা অনুকরণ করাই হলো কি সুন্নাত। আর এই সুন্নাত যদি আমরা পালন করি তাহলে আমরা হতে পারবো ওনার উম্মাত। মান ইস্তান্না বিসুন্নাহ ফাহুয়া বি উম্মাহ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে মত, তার কথায় কথা, তার দেখানো পথে চলবে, নিজের কোনো মত বা পথ সে গ্রহণ করবে না, তাহলে সে রাসূলের কি হবে? উম্মাত হবে। তাহলে আমাদের দুইটা পরিচয়, আমরা আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাত। আল্লাহর বান্দা হতে হলে কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? ওনার গোলামি বা ইবাদত বন্দেগী করার জন্য। এটা সূরা জারিয়াত সূরার ভিতরে আল্লাহ তাআলা এটা 56 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার লক্ষ্যে। এখন ইবাদত আমরা কিভাবে করব সেটা তো আর আমরা জানি না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে আল্লাহ প্রেরণ করে জানাইয়া দিলেন যে তোমরা তার মতোই আমার হুকুম আহকাম পালন করো। তাহলে প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণের মূল লক্ষ্য আর টার্গেট হলো আল্লাহর ইবাদত বন্দেগী কিভাবে করবে সে পদ্ধতি শিক্ষা দেওয়ার দায়িত্বই, কর্তব্যই হলো কি নবী রাসূলগণের। আর যে পদ্ধতিতে আল্লাহর হুকুম আহকাম পালন করে দেখাইয়া দিয়েছেন সেই পদ্ধতিতেই আমরা যদি আল্লাহর হুকুম আহকাম পালন করি তাহলে সেটা আল্লাহ গ্রহণ করবেন। তাহলে আল্লাহর ইবাদত করার জন্য শর্ত কয়টা? দুইটা। প্রথমত আল্লাহর হুকুম থাকতে হবে, দ্বিতীয় নম্বরে নবীর তরিকায় সেটা পালন করতে হবে। কোনো ধরনের যুক্তি তর্ক সেখানে চলবে না। কারণ আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আশেক, প্রেমিক। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি চাই, তাদের রেজামন্দি চাই। সাধারণত দুনিয়ায় যারা কেউ কোনো মেয়ের রূপক প্রেমে পড়ে, প্রেমিক হয়, তারাও কিন্তু প্রেমিকার কথার বাইরে চলে না। এজন্য এক কবি বলেন দিলান্দার সাল ফেলাইলা বন্ধকারে ইশকে মজনু কোন কে আশিক রাজিয়া দারত মুকালাতে খেরত মন্দি। লাইলাকে যদি পেতে চাও তাহলে তোমার দিলকে মজনুর মতো লাইলির সৌন্দর্যের মধ্যে লাগিয়ে কাজ করতে থাকো। নিজের মন, জ্ঞান ও বুদ্ধি বিবেক খাটানো আশেকের জন্য ক্ষতিকর। এটা প্রেমময় রাস্তা, এখানে তন্ময় হওয়া চাই। এখানে কেন কিন্তু যদি এসব প্রশ্ন অবান্তর, হায় তরিকা আশিকি চাহে উসমে বেখুদি উসমে চুনা ও চুনি উসমে আগার মগর কাহা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল করছেন, তাই আমরা এটা করব, কোনো বাধা বিঘ্নতা মানব না। এখানে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমে আসক্ত হলে উম্মাত তার সুন্নাত অনুযায়ী চলবে, আর কিছুই সে বুঝতে চাইবে না যে কে পছন্দ করলো আর কে পছন্দ করলো না। কারণ আমার হাবিব, আমার মাহবুব, আমার প্রভু আমাকে অর্ডার দিয়ে দিছেন যে তুমি এই মতে করো, তাহলে আমি সেই মতেই কি করলে আল্লাহকে পাবো। সারা পৃথিবীর মানুষ আল্লাহ পাওয়ার জন্য ব্যস্ত। কেউ পানিতে নামিয়া সারা দিন কাটাইয়া দেয়, কেউ রৌদ্রের ভিতরে থাকে, সারা দিন রৌদ্রে থাকে, কেউ জঙ্গলে জঙ্গলে ঘোরে, কেউ বিভিন্ন বেশভূষা গ্রহণ করে, কেউ পুরা শরীর উলঙ্গ করে থাকে,
কেউ মাথার চুল জটলা বেঁধে থাকে, কেউ গলার ভিতরে মালা পরে থাকে, কেউ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, বিভিন্ন ধর্মাবলম্বী ধর্ম পালন করে। সকলের উদ্দেশ্য, টার্গেট, ডেস্টিনেশন একমাত্র আল্লাহকে পাওয়া। কিন্তু আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেইটা কিন্তু মানুষ জানে না। 570 খ্রিস্টাব্দে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুনিয়াতে তার জন্ম, এই শের পর থেকে যখন 40 বছর বয়স হলো, তখন তিনি রাসূল হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি হলেন? নির্বাচিত হলেন। এবং আল্লাহ তখন জানাইয়া দিলেন যে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে ওনার আনুগত্য করো, অনুসরণ অনুকরণ করো। তাহলে আল্লাহ পাওয়ার সব পথ বন্ধ, একটা মাত্র পথ চালু, সেটা হলো সুন্নাতের পথ। খেলাফে পয়গম্বর কাছে রাহ গজির কে হারগেজ বামঞ্জল না খাত রসিদ। শেখ সাদি পারস্য কবি বলেন যে আল্লাহ পাওয়ার জন্য সকল পথ আর মত সব বন্ধ, একমাত্র সুন্নাতের পথই একমাত্র পথ খোলা আল্লাহ পাওয়ার জন্য। কেউ যদি তার গন্তব্য স্থানে পৌঁছতে চায়, জান্নাতে যেতে চায়, আল্লাহকে পেতে চায়, তাহলে সে অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অনুসরণ অনুকরণ করতে হবে। আর সুন্নাতের অনুকরণ অনুসরণ কি বিধর্মীরা করে না মুসলমান করে? তাহলে মুসলমানই তো একমাত্র জান্নাতে যাবে, আর সব জাহান্নামে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন একটা মাধ্যম হয়ে গেছে, আল্লাহ পাওয়ার মাধ্যম। এটা আমার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াতে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে, বিশ্ববাসীদেরকে জানাইয়া দিন, বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, যাতে আল্লাহ তোমাদিগকে ভালোবাসেন এবং তোমাদিগকে তোমাদের পাপ মার্জনা করে দেন। আর আল্লাহ হলেন ক্ষমাকারী, দয়ালু। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহর ভালোবাসা, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর দয়া অনুগ্রহ পাওয়াকে, রাসূলের ভালোবাসা অনুকরণকে আবশ্যকীয় করেছেন। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাতকে অনুসরণ করতে হবে। তাহলে ভালোবাসার বিনিময় আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। কিসের ভালোবাসা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ভালোবাসা, তরিকার ভালোবাসা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিরমিজি শরীফের হাদিস, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো। ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পাওয়া গেল, আরো অতিরিক্ত আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফের একটা সুসংবাদ পাওয়া গেল। আল্লাহ বলেন যে আমি তার গুনাহগুলোও মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে দিব তাই নয়, আমার গুনাহগার বান্দারা গুনাহ যদি মাফ করে দিই সে তো তার কোনো নেকি রইল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ গুনাহ করেছে সেই পরিমাণ সংখ্যার নেকি তার আমলনামায় বোনাস হিসাবে লিখে দিব। বলেন সুবহানাল্লাহ। এইজন্য বলা হয়েছে গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। গফুরুন হলো গুনাহ ক্ষমা করে দিবেন, আর রহিম মানে গুনাহকে সওয়াবে পরিণত করে দিবেন, সেজন্য রহিম। তাহলে ভালোবাসার বিনিময়ে ভালোবাসাও পাওয়া গেল, পাশাপাশি গুনাহ মাফ পাওয়া গেল, আর আল্লাহর অনুগ্রহ, অনুকম্পা, দয়া, মায়া পাওয়া গেল। বলেন সুবহানাল্লাহ। তা এখন সকলেই তো ভালোবাসতে চায়, কিন্তু কারে? সবাইকে আল্লাহরে ভালোবাসতে চায়। তাহলে দেশে এত গন্ডগোল, হট্টগোল কেন? অনেকে নেতা নেত্রীর ভালোবাসাও কি চায়, এমপি মন্ত্রীর ভালোবাসাও চায়। কারণ
তাহলে দুনিয়ার স্বার্থ হাসিল হবে, অর্থ সম্পদ উপার্জন করা যাবে, দুনিয়ায় সুখ শান্তি পদমর্যাদা পাওয়া যাবে, আগামীতে নমিনেশন পাওয়া যাবে বা স্থায়িত্ব হবে, ক্ষমতা দীর্ঘায়িত হবে। এই দেশের ভিতরে আমরা অনেক শান্তিতে আরামে আয়েসে বিলাসিতার জীবন মানে লাক্সারি জীবন যাপন করতে পারবো। কারে ভালোবাসা? নেতা নেত্রী এমপি মন্ত্রীদেরকে ভালোবাসা। যা কথা কেবল খারাপ না, এই অপশন তো তাদের জন্য আছেই, কিন্তু আল্লাহকে ভালোবাসলে কি শুধু দুনিয়াতে সুখ শান্তি ইজ্জত সম্মান পাবে, না মরণের কষ্ট থেকে, মৃত্যুর পরের জীবন থেকে এবং হাসর নাসর ফুলসিরাত জাহান্নাম থেকে বাঁচতে পারবে, জান্নাতে যেতে পারবে। দুনিয়ায় আল্লাহ তাআলা ইজ্জত সম্মান দিবেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সর্বক্ষমতা কার হাতে? তাহলে ক্ষমতায় বসানো কে? ইজ্জত সম্মান দেন কে? তাহলে আমরা যদি গোড়া মূল আসল যে আল্লাহ সব কিছু করেন আল্লাহ, তাকেই যদি ভালোবাসতে পারি, তাহলে আর কারো ভালোবাসা আর আমার দরকার নাই। বরং যদি কেউ আল্লাহকে ভালোবাসতে পারে, তাহলে আল্লাহ তার ফেরেশতাদেরকে ঘোষণা করে দেন, এই বান্দাকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। ফেরেশতারাও ভালোবাসে এবং জগৎবাসীদেরকে বলে দেয় যে এই লোকটাকে আল্লাহ ভালোবাসে, আমরা ফেরেশতারাও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। সমগ্র সৃষ্টি তাকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর সুন্নাত পালন না করলে কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। নবীর সুন্নাত যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। নবীর সুন্নাত পালন করতে করতে যদি কেউ মারা যায়, তাহলে তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকেন, বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাতি পালন করে সুন্নাতি জীবন যাপন করে যদি কেউ মারা যায়, তাহলে গ্যারান্টি দেওয়া যায় যে সে জান্নাতে পৌঁছবে। তার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো টেনশন নাই, কারণ স্বয়ং আল্লাহ তাকে লাইক করে, পছন্দ করে, তাকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। সুন্নাত মধ্যে জীবন যাপন করলে সমগ্র পৃথিবীর মানুষ, এমনকি নেককার লোকেরাও তাকে মহব্বত করে। যারা বদকার, খারাপ, দুষ্ট, পাপী, তারাও কিন্তু যারা আল্লাহওয়ালা লোক, সুন্নাতের অনুসারী লোক, তাদেরকে ভয় পায়। তাহলে সুন্নাত পালন করলে কি লাভ? এক নম্বর লাভ হলো নেককার লোকের মহব্বত পাওয়া যায় আল্লাহর মহব্বতের সাথে সাথে, বলেন সুবহানাল্লাহ। আর পাশাপাশি যারা তাদের শত্রু, যারা তারা বদকার লোক, খারাপ লোক, দুষ্ট লোক, তারা ওই লোকটাকে ভয় পায়, তাদের অন্তরে ভয় সৃষ্টি করে দেয়। এই আল্লাহওয়ালা সুন্নাতি লোকগুলাকে দেখলে মাত্র তারা কি পায়? ভয় পায়। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করছিলেন, আমিরুল মুমিনিন যখন তিনি তার দায়িত্ব পালন করতেছিলেন, আল্লাহর নবীর একটি সুন্নাত দুপুর বেলা কাইলুলা করা। তিনি তার এক প্রজার উট হারিয়ে গেছে, সেই উটটা খুঁজতে গিয়া দুপুর হয়ে গেছে। বালুর ভিতরে আল্লাহর নবী সুন্নাত পালন করার জন্য শুয়ে গেছেন, আর বিদেশি জাসুস গোয়েন্দা বিভাগের লোক তাকে খুঁজতেছে। তারা দেখলো যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুর বেলা কেউ নাই, সাথী সঙ্গে কেউ নাই, পাশে একটি তরবারি রেখে তিনি ঘুমাইয়া আছেন। তিনি মনে করলেন যে এই মুহূর্তে তাকে মেরে ফেললেই তো সব কিছু খতম হয়ে যাবে। যতই আগায় ততই তার ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়। এই প্রকম্পন, ভয়, ভীতি কে সৃষ্টি করে দিয়েছেন? কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একটা সুন্নাত পালন করতেছেন। দুপুর বেলা শোয়াটা কি সুন্নাত, এটাকে কাইলুলা বলা হয়। এটা একটা কি সুন্নাত। তাহলে নবী সুন্নাত পালন করলে বদকার লোকের অন্তরে ভয়, প্রকম্পন সৃষ্টি করে দেন কে? আল্লাহ। এবং রিজিকের ভিতরে বরকত দিয়া দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের বরকত পাওয়া যায় সুন্নাত পালন করলে। আর ধর্মের উপরে চলা, অবিচল থাকা এবং ধর্মকর্ম পালন করা তার মজ্জাগত, স্বভাবগত করে দেন, যাতে সে ইচ্ছা করে ধর্ম পালন করতে চায়। যারা সুন্নাতি জীবন যাপন করে তাদের ধর্ম পালন করা তাদের কাছে কোনো কষ্টের বিষয় নয়। তাহলে সুন্নাত পালন করলে লাভ আছে কি নাই? আছে।
এখন কথা হলো, যারা আল্লাহকে ভালোবাসে না, নেতা নেত্রী এমপি মন্ত্রীদেরকে ভালোবাসে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, আসলে আমরা দেখতে হবে যে এদের থেকে আমরা কতটুকু পাইলাম, আর আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কি পরিমাণ নেয়ামত অনুগ্রহ পাইলাম, ওইটার তুলনায় এখানে নেতা নেত্রী এমপি মন্ত্রীদের থেকে যা পাচ্ছি তার পরিমাণ কতটুকু, এটা কি হিসাব করলে, যোগ বিয়োগ দিলে এর কি কোনো তুলনা করা যায়? বুঝতে পারেন নাই? আল্লাহর কাছ থেকে আমরা যা পাইছি এইটারে একদিকে রাখলে আর এই নেতা নেত্রী এমপি মন্ত্রীদের কাছ থেকে যা পাচ্ছি বা পাবো এটাকে যদি এক সাইডে করি, এটা কি কোনো তুলনা হয়? কখনো হয় না। তাহলে আল্লাহর অনুগ্রহের কথা যদি কোনো বান্দা স্মরণ করে, তাহলে তার অন্তরে আল্লাহর মহব্বত জাগ্রত হইয়া পড়ে, অনায়াসে আল্লাহর ভালোবাসা তার অন্তরে সৃষ্টি হইয়া যায়। এজন্যই তো আল্লাহর নবীর সুন্নাত হইল যে নিয়ামত পাইয়া কি বলো? আলহামদুলিল্লাহ বলো। প্রশংসা করবা কার? আল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামত কি পরিমাণ দিবেন, এটা সূরা নাহাল 16 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ। যদি আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারবে না, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। আকাশ ও পৃথিবীতে আল্লাহর অসংখ্য নিয়ামত রয়েছে, সেই নিয়ামতের সমপরিমাণ শুকরিয়া জ্ঞাপন করাও আমাদের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ, মানুষের ভরসা, মহান আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আয়াতের শেষে আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও আমার বান্দা, আমার নিয়ামত তামাম জীবন গণনা করলেও তুমি শেষ করতে পারবে না, কোনো একটি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। এমতো অবস্থায় তুমি কিভাবে জান্নাতের আশা করো? তবে তুমি জেনে রাখো, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে নাও পারো, কিন্তু আমার নিয়ামতকে স্বীকার করলে আমি আল্লাহ রব্বুল আলামিন গফুরুন ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দিব। আর তোমার যদি কোনো নেকি না থাকে, গুনাহকে সওয়াবে পরিণত করে আমি জান্নাত দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামতের বিনিময় দিয়া এই নামাজ, রোজা, হজ, যাকাত দিয়া জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহর ক্ষমা আর রহমত দ্বারাই আমরা কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, আদমি আদাদাই বা জাম্মা সালমা করদাই, আয় খোদা কর বাসাওয়ান ইহসাবার ইহসা করদাই। আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া শুকর কুকুরও বানাইতে পারতেন, কিন্তু তিনি দয়া পরবশ হইয়া তিনি আমাদেরকে মানুষ বানাইলেন। মা নাবুদেন ওয়া তাকাযা মা নাবুদ লুৎফেত না গোফতাই মা মিশনত। আমরা এক সময় ছিলাম না, আমাদের কোনো দরখাস্ত, আবেদন, নিবেদন আল্লাহর কাছে করি নাই। আল্লাহ নিজের ইচ্ছায় আমাদেরকে শুকর কুকুর না বানাইয়া মানুষ হিসাবে বানাইয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ দয়া করে বানাইছেন, অন্য কোন জাতি বা সৃষ্টি হিসাবেও পাঠাইতে পারতেন। এরপরেও বিভিন্ন বিজাতিদের ঘরে না পাঠাইয়া মুসলমান হিসাবে পাঠাইয়াছেন। আদমি আদাদাই বা মুসলমা করদাই, আয় খোদা কুরবা শাওয়া মেহসাবার ইহসা করদাই। আল্লাহ ইহসানের পর ইহসান করেছেন। আল্লাহ তোমার নিয়ামতের জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহর নিয়ামত কত অপরিসীম, যা গুণে কখনো শেষ করা যাবে না। সদ হাজারা শুক্রে তেরা আয় মেরে পরওয়ারদিগার, লুৎফে তেরা বেকেরা নো ফজলে তেরা বেশুমার। একটা নিয়ামতেরও যদি মানে আদায় করার জন্য, নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সিজদায় পড়ে থাকি, তাহলে কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি, আল্লাহর কোনো একটি নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। গরবা সিজদা ও ফতম তায়াউমে দিন কে আদা গরদাদ খোদায়া শুকরে। যে আল্লাহ রাব্বুল আলামিন একটি চক্ষু দিয়েছেন, এই চক্ষু না দিলে আমরা আমাদের মা বাবাকে দেখতাম না, আল্লাহ সৃষ্টি দেখতাম না, আমরা দুনিয়ার কর্মকাণ্ড করতে পারতাম না, আমরা গোটা দুনিয়াটা আমাদের কাছে অন্ধকার হয়ে থাকতো। এই চোখের শুকরিয়া আদায় করার জন্য যদি কিয়ামত পর্যন্ত সিজদায় উপনীত হইয়া থাকি, তাহলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব
হবে না। এত কিছু পাওয়ার পরেও আমরা আজকে আল্লাহ তাআলাকে ভালোবাসি না, ভালোবাসি নেতা নেত্রীদেরকে, এমপি মন্ত্রীদেরকে আমরা কি করি? ভালোবাসি। ভালোবাসার আসল পাওয়ার পাত্র কে? ভালোবাসা পাওয়ার পাত্র কে? একমাত্র আল্লাহ। আল্লাহ আমাদেরকে দয়া করে সুস্থ করেছেন, অসুস্থ করেন নাই। আল্লাহ আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠিকঠাক মতো দিয়েছেন, একটাও কম দেন নাই। আল্লাহ আমাদেরকে সচ্ছল বানাইছেন, অভাবী বানান নাই। আল্লাহ আমাদের ঘর বাড়ি দিয়েছেন, আমাদের ঘর বাড়ি হারা করেন নাই। আল্লাহ আমাদেরকে ছেলে মেয়ে দিয়েছেন, অনেকের ছেলে মেয়ে নাই, স্ত্রী পুত্র কিছুই নাই। আল্লাহ আমাদের সব কিছুই দিয়েছেন, ইজ্জত সম্মান সহ সব কিছুই দিয়েছেন। আল্লাহ বেইজ্জতি করেন নাই। অনেক মানুষ কত অভাবী, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে আমাদের প্রত্যেকেরই, যে আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া। তার এই সব নেয়ামতের কথা যদি মানুষ স্মরণ করে, অনায়াসে তাকে ভালোবাসবে, অনায়াসেই তারে কি করবে? ভালোবাসবে। ভালো না বেশি উপায় নাই, কারণ আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করলে অবশ্যই আল্লাহর ভালোবাসা অন্তরে জাগ্রত হবে। তা আল্লাহর ভালোবাসা যদি সৃষ্টি হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাকে আমরা যদি ভালোবাসি, তাহলে নবীর কি করতে হবে? নবীর সুন্নাতকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? ভালোবাসবেন। তা আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ হয়ে যাবেন আমাদের খাঁটি বন্ধু না বেজাল বন্ধু? दुनियार बंधुत्व दुनिया की दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। दुनियार बंधुत्व कागजेर फुलेर मतो देखते सौंदर्य किन्तु घ्राण बोलते किछुई तलाश करे पाबेन ना। स्वार्थ उद्धारेर जन्य बंधुत्व करबे, स्वार्थ उद्धार करते ना पारले बंधु शत्रुए परिणत हये जाबे। किन्तु आल्लाह कि सेरकम बंधु ना खाटी बंधु? कोनो खाटी बंधु आर एक बंधुर कखनो क्षति करे ना। ताहले आल्लाहर साथे बंधुत्व करले आमादेर लाभ ना लस? बोलेन कि खाली दुनियाय लाभ ना परकालेও लाभ? हासर नासरे सर्वत्रই আল্লাহ আমাদের লাভই আর লাভ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন সূরা ইউনূস 10 নম্বর সূরার 62 নম্বর আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে, না তারা চিন্তান্বিত হবে। যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তাদের দুনিয়ার কোনো ঝাই ঝামেলা নিয়ে তাদের কোনো ভয় নাই, আখিরাত নিয়ে তাদের কোনো টেনশন নাই। যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটা হলো হুজন আর একটা হলো খাউফ। কয়টা শব্দ আছে? কয়টা? দুইটা। খাউফ হলো বাহিরের ভয় আর হুজন হলো ভিতরের ভয়। বাহিরের কোনো ভয় থাকবে না, সংসার চালানোর ভয় থাকবে না, ছেলে মেয়ে নিয়ে চিন্তা করা লাগবে না, নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না, কোনো ভয় নাই। এবং মারা গেলেও সন্তানদেরকে কে লালন পালন করবে এ নিয়েও কোনো ভয় নাই। মৃত্যুর পরে কি হবে না হবে নিয়েও কোনো টেনশন নাই। বাহিরের ভয় নাই, ভিতরেরও চিন্তা নাই, নো টেনশন। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়া নিয়েও কোনো ভয় নাই, আখিরাত নিয়েও কোনো চিন্তা নাই। কয়টা শব্দ ব্যবহার করছেন? দুইটা। তাহলে আমরা কি করতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসতে হবে? নবীর সুন্নাত মোতাবেক। এখন যে লোকটা ন্যাংটা হইয়া ঘোরে, কোনো কাপড় চোপড় পরে না, উলুঙ্গ, মাথায় জটলা বেঁধে ঘোরে, হাতে লাঠি নিয়ে ঘোরে, গলায় মালা হইয়া ঘোরে, জিজ্ঞাসা করা যদি হয় যে তুমি এই বেশভূষা গ্রহণ করছো কেন, তখন সেও বলে আমি আল্লাহ পাওয়ার জন্য। তারও উত্তর কি বলেন? সেও কি চায়? কিন্তু আল্লাহকে কি এইভাবে পাওয়া যাবে না নবীর সুন্নাত মতে চলতে হবে? নবীর সুন্নাত মতে চললেই কি আল্লাহকে পাওয়া যাবে। আপাদমস্তক কার সুন্নাত লাগাইতে হবে? আল্লাহর নবীর সুন্নাত লাগাইতে হবে। মহিলারা দেখেন না নিজের স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য পায়ের আঙ্গুলের ভিতরেও অলংকার পরে, হাতের আঙ্গুলের ভিতরে অলংকার পরে, গলায় পরে, কানে পরে, নাকে পরে। এসবগুলো কেন করে? এই অলংকার পরে কেন? যে আমাকে আরো বেশি ভালো দেখাবে, আরো বেশি ভালোবাসবে, এই তো। ঠিক উম্মাতের কাজ হলো
মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরা শরীরে নবীর সুন্নাত ফিট করবে, সুন্নাতের অলংকার লাগাবে, স্বয়ং আল্লাহ ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। কার ভালোবাসা পাওয়ার জন্য সুন্নাত পালন করব? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে আল্লাহ নিজেই বলছেন আমার নবীর অনুকরণ অনুসরণ করো। আল্লাহর নবীর অনুসরণ করলে এটা কার হুকুম পালন করা হয়? আল্লাহর। সূরা নিসা 4 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেন ওয়ামাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে লোক রাসূলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করলো। রাসূলের হুকুম পালন করলে সেটা কার হুকুম পালন করলো? নামান্তরে আল্লাহর হুকুম পালন করলো। তাহলে আল্লাহ তাআলার হুকুম পালন করতে হলে রাসূলের আনুগত্য করা বাধ্যতামূলক। রাসূলের সুন্নাত কোনটা ফরজের পর্যায়, কোনটা ওয়াজিবের পর্যায়, কোনটা মুস্তাহাবের পর্যায়। আল্লাহ সালাত আদায় করতে বলছেন, কোন তরিকায় পড়বেন এটা কিন্তু পুরা কোরআন শরীফ খুঁজলে পাবেন না। আল্লাহ রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও আমার সাহাবায়ে কেরাম, বিশ্ববাসী, জগৎবাসী, ও আমার উম্মতেরা, তোমরা আমাকে যেভাবে দেখো সালাত আদায় করতে ঠিক সেইভাবে আদায় করো। যাকাত কি পরিমাণ দিবেন এ কথা কিন্তু কোরআনে নাই। যাকাত দেওয়ার কথা বলছে, 40 ভাগের 1 ভাগ দেওয়ার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হজ পালন করবেন কোন তরিকায়, কোন নিয়মে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়মে এই হজ ব্রত পালন করতে হবে। তাহলে তার নবীর সুন্নাতটা এখন ফরজের পর্যায়ে হয়ে গেল। দাড়ি রাখাটা নবীর সুন্নাত, যে সুন্নাতটা সবসময় পালন করেন ওইটা সুন্নাত থাকে না, ওইটা ওয়াজিব হয়ে যায়। ভিতরের নামাজ পড়া কি সুন্নাত না ওয়াজিব? তাহলে এখানে সুন্নাতটা কোন পর্যায়ে? ওয়াজিবের পর্যায়ে। প্রতি বছর ঈদের নামাজ পড়তেন, ঈদের নামাজ পড়া সুন্নাত না ওয়াজিব? তাহলে সুন্নাতটা কোন পর্যায়ে? ওয়াজিবের পর্যায়ে। তাহলে দাড়ি রাখাটা কি ওয়াজিবের পর্যায়ে। এভাবে কিছু সুন্নাত আছে মুস্তাহাবের পর্যায়ে। তাহলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা যুগে যুগে আল্লাহ নবী রাসূল কেন প্রেরণ করেছেন আল্লাহ নিজেই বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 64 নম্বর আয়াতে ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ। বস্তুত আমি একমাত্র এই উদ্দেশ্যেই রাসূল প্রেরণ করেছি যাতে আল্লাহর নির্দেশনা অনুযায়ী তাদের আদেশ নিষেধ মান্য করা হয়। রাসূলকে একমাত্র মডেল আইডিয়া হিসাবে বানানো হয়েছে, তৈরি করা হয়েছে বা প্রেরণ করা হয়েছে যাতে জগৎবাসী শুধু তাদেরকেই লক্ষ্য করে তাদের কর্মকাণ্ড, তাদের কথাবার্তা, তাদের পথ, তাদের মত মেনে চলবে, তাহলে আল্লাহ তাআলার আদেশ পালন হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন যে শুধু কোরআন নিয়ে থাকলে হবে না, আমার সুন্নাত নিয়েও কি থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। ও আমার উম্মতেরা, আমি তোমাদের মাঝে দুটি বিধানমালা রেখে যাচ্ছি। একটি হলো আল্লাহর দেওয়া কোরআনে কারীম, আল্লাহর কিতাব, আর একটি হলো আমার রেখে যাওয়া সুন্নাত বা তরিকা। এই সুন্নাত মতে আর কোরআন মতে আর হাদিস মতে যদি তোমরা চলো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে হেদায়েতের পথে থাকতে হলে সুন্নাহর পথ গ্রহণ করতে হবে। মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাতকে মহব্বত করলো সেজন্য কাকে মহব্বত করলো? আমাকে মহব্বত করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটি হাদিসের ভিতরে সুন্নাত অনুসারীদেরকে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার সকল উম্মতেরা জান্নাতে যাবে, কিন্তু যারা অসম্মতি জ্ঞাপন করেছে, যেতে চায় না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর রাসূল, এমন কোন উম্মত আছে যারা জান্নাতে যেতে চায় না, তারা কারা? আল্লাহর রাসূল বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার সুন্নাত মতে চললো, আমার অনুকরণ অনুসরণ করলো, সে জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাত পালন করলে জান্নাতে যাওয়া যাবে, বুখারী শরীফের হাদিস।
ওয়ামান আসানি ফাকাযাবা, আর যে আমার নাফরমানি করলো, অবাধ্য হলো, আমার সুন্নাতের পরিপন্থী জীবন যাপন করলো, সে জান্নাতে যেতে অস্বীকৃতি জানাইলো। তাহলে মুখ দিয়ে তো বলতেছেন জান্নাতে যাব, মুখে তো দাড়ি রাখতেছেন না। তাহলে কি মুখেই দাড়ি না রাখাই প্রমাণ করে দিচ্ছেন যে আমি জান্নাতে যেতে চাই না, কিন্তু মুখে বলেন জান্নাতে যাব, নবীর উম্মত, আমি রসুলের সুন্নাত পালন করি, কিন্তু আসলে সব সুন্নাত পালন করা হচ্ছে না। তাহলে সব সুন্নাত যদি পালন না করা হয় জান্নাতে যাওয়া যাবে? ৭৩ দলের ভিতরে একটা মাত্র দল জান্নাতে যাবে। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহ রসুল, সেই দলটা কারা? আল্লাহ রসুল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার এবং আমার সাহাবাদের আনুগত্য করে, অনুসরণ করে, তাদের পথ আর মতে চলে, তারাই জান্নাতে যাবে। সাহাবায়ে কিরাম কি দাড়ি রাখে নাই? একজন সাহাবী দাড়ি কামাইছে নাকি দেখান তো? তাহলে জান্নাতে কি আপনারা আমরা যাব না সাহাবায়ে কিরাম যাবে? তাদের অনুকরণ অনুসরণ করলে আমরাও যেতে পারবো, বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি সুন্নাতের পরিপন্থী আমরা আমল করি, এই আমল আল্লাহর দরবারে মানে আমল হিসাবে গ্রহণ হবে না, এটা রেজাল্ট জিরো হয়ে যাবে। আল্লাহ এই মর্মে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে মুমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, না করলে সব কিছু কম পাইবা, এই কথা বলছেনি? কি বলছে? আমল বিনষ্ট করো না। তার মানে সুন্নাতের পরিপন্থী নামাজ পড়লে, হজ করলে, কোন ইবাদত করলে এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হতে হলে ইমানদার হতে হবে, আল্লাহর হুকুম থাকতে হবে এবং নবীর তরিকা থাকতে হবে এবং খাঁটি মনে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য ইবাদতটা করতে হবে। তারপরে যদি আল্লাহর নবীর সুন্নাত পালন না করি, রেজাল্ট জিরো। এই মর্মে অন্য আয়াতে আসছে সূরা কাহাফ 18 নম্বর সূরার 103 104 নম্বর আয়াতে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, বলুন আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয়, অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে। 70 বছর বয়স হয়ে গেছে, নিজের জীবন খেয়াল খুশি মতে কাটাইছে, আর মনে করে যে আমি তো অনেক আমল করছি। নবীর তরিকা মতে না করলে সব রেজাল্ট আখিরাতে যাইয়ে দেখবে কি জিরো, রেজাল্ট জিরো। তাহলে নবীর সব কথা আমাদের কি করতে হবে? পালন করতে হবে। আল্লাহ তাআলা এই মর্মে সূরা হাসর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহ রসুলকে পাওয়ার দিয়ে দিলেন, উনি যা বলবেন তা পালন করবে, টু দি পয়েন্ট, হুবাহু সুন্নাত মতে জীবন যাপন করতে হবে। একটু এদিক সেদিক করলে রেলগাড়ি ঝমাঝম, পা পিছলাইলে আলুর দম। দুইটা পাতের উপরে রেলগাড়ি যেমন চলে, কোরআন সুন্নাহ মোতাবেক এইভাবে জীবন করতে হবে, না হলে আলুর দম হয়ে যাবে জীবনটা, চারানার দামও থাকবে না। তাহলে নবীর তরিকা আর আল্লাহর ভীতি, ভয়, তাকওয়া, এই দুইটা জিনিস নিয়েই পরকালে জান্নাতে যেতে পারবো। না হলে একটার কোনো শর্ট থাকলে, সততা থাকলে ওই ফুলসিরাত পার হইয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করার এবং আল্লাহর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত